সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে প্রতারণার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 2008 সালে গুলশান থানার দায়ের হওয়া মামলায় গত 20 মে আদালত বিদিশা এরশাদকে 2 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেন। রায়ের সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে বিদিশা এরশাদকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। পরে বুধবার তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা বিজ্ঞ আদালতে এই সাজার বিরুদ্ধে জামিনের প্রার্থনা করেছি, আপিলের শর্তে জামিনের প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত আমাদের যেহেতু এই সংশ্লিষ্ট ট্রায়াল কোডের 2 বছরের সাজা দেওয়ার এখতিয়ার নেই বিধায় বিজ্ঞ আদালত সিডব্লিউ মূল্যে জেলা জুতে প্রেরণ করেন। এখন আমরা এই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আগের যে আইনজীবী নিয়োগ ছিল হাইকোর্টের, উনি মারা যাওয়ার কারণে ওনাদের মধ্যে একটা মিসকমিউনিকেট হয়। যেহেতু আইনজীবী মারা গেছেন সেহেতু ওনার সাথে উনি কমিউনিকেট করতে পারেন না, পরবর্তীতে ফার্দার আর এক্সটেনশন করতে পারেনি। মামলার অভিযোগ অনুযায়ী 2001 সালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে একটি ফ্ল্যাট 80 লাখ টাকায় বিক্রির চুক্তি করেন বিদিশা। পরে বাদী ব্যবসায়ী মোশাররফ হোসেন শিকদারের কাছ থেকে 75 লক্ষ টাকা পে অর্ডারের মাধ্যমে নেওয়া হয় বলে অভিযোগ। উনি মামলার সাজা হওয়ার পরও বিজ্ঞ আদালতের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে বিজ্ঞ আদালতে আসেন নাই। সে কারণে বিজ্ঞ আদালত আমাদের বাদী পক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে বিদিশা এরশাদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তসলিম হোসেন রনি, স্টার নিউজ, ঢাকা।